This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ওয়াকফ আইনের প্রতিবাদ এবং সেই প্রতিবাদের নামে কি গাজোয়ারি, রেলের সম্পত্তি তছনছ, পাথর সরিয়ে রেল লাইন উপড়ে ফেলবার চেষ্টা, রেলের রিলে রুম, গেটম্যানের ঘর ভাঙচুর করা হলো, দিকে দিকে ছড়িয়ে রয়েছে তাণ্ডবের চিহ্ন। গতকাল এবং আজকের ছবি দেখছেন এই মুহূর্তে, আজ থমথমে পরিস্থিতি এবং গতকালের ছবি, পাশাপাশি গতকালে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পরিস্থিতি এবং আজ থমথমে পরিস্থিতি, থমথমে হয়ে রয়েছে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে গাজোয়ারি, রেলের সম্পত্তি তছনছ, পাথর সরিয়ে রেল লাইন উপড়ে ফেলবার চেষ্টা। পরপর পাশাপাশি দুটো ছবি এই মুহূর্তে ব্রেকিং আপনাদের দেখাচ্ছি। আজকের পরিস্থিতি থমথমে, কারণ গতকাল একেবারে পরিস্থিতি অগ্নিগর্ভ ছিল। দেখতে পাচ্ছেন বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাণ্ডবে কারা উস্কানি দিচ্ছে প্রশ্ন উঠছে, পাশাপাশি সরকারি সম্পত্তি তছনছ হয়েছে। গতকাল অগ্নিগর্ভ পরিস্থিতি দেখছেন, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল। আর তারপর আজ থমথমে রয়েছে গোটা এলাকা। আন্দোলনের নামে তাণ্ডব চলেছে। যে ধুলিয়ানের যে রেলগেট রয়েছে ফারাক্কা, নিউ ফারাক্কা আজিমগঞ্জ শাখার, সেখানে 43 নম্বর যে এসপিএল রয়েছে, সেই রেলগেটের কাছে যে অফিস, সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়, বিভিন্ন যন্ত্রপাতি কিন্তু পুড়ে ছাই হয়ে যায় এবং সেই তার কঙ্কাল সার চেহারা রয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে তার গেটের যেসব লোহার গ্রিল ছিল, সেই সব গ্রিল ভেঙে ফেলা হয়েছে। ভিতরে কিন্তু এখনো কিন্তু সেই ধ্বংসস্তূপ এবং এখানে আন্দোলনের নামে তাণ্ডব চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। সে এখনো কিন্তু যে রেলগেটের যে মেশিন রয়েছে, সেই সমস্ত কিন্তু টেকনিক্যাল বিষয়, সেই সমস্ত জায়গাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এখানে কিন্তু সেই রেলের ট্র্যাকের যে সব পাথর, সেই সব পাথর কিন্তু তোলা হয়েছে, সেই সব ট্র্যাকের পাথর কিন্তু এখনো কিন্তু পড়ে রয়েছে। সেই রেল গেটের যে অফিস রয়েছে, সেই গেটের অফিসের ভিতরে এখনো 9/6 অবস্থার ভিতরে থাকা বিভিন্ন সরঞ্জাম কিন্তু সেখানে পড়ে রয়েছে। যে রেলে ব্যবহৃত সেই সব বাক্স থেকে সবকিছুই কিন্তু একদম তছনছ হয়ে পড়ে রয়েছে এই রেলগেটের ভিতর। এক কথায় আন্দোলনের নামে যে তাণ্ডব চলেছে, রেলের যে গেটের অফিস রয়েছে, সেই অফিসের মধ্যে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া এবং মেশিনপত্র বার করে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এইভাবে একের পর এক তাণ্ডব চলেছে এই এলাকায়। একটা সময় কার্যত যারা তাণ্ডবকারী তাদের দখলে ছিল এই এলাকা, এখনো কিন্তু সেই সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সব মিলিয়ে যে আন্দোলনের নামে তাণ্ডবে যে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি, সরকারি আসবাবপত্র পুড়িয়ে দেওয়া, সরকারি জিনিসপত্র নষ্টের মতো ঘটনা ঘটেছে এবং এরপর থেকে কিন্তু আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। মুর্শিদাবাদ থেকে আমরা সিদ্ধার্থর সাথে কৌশিক, TV 9 বাংলা। আমাদের যে দুটো বাইক, একটা ডিজি মেশিন আর আপনার এগুলো এসে এগুলোই দেখতে পাচ্ছি। ভিতরেগুলো মোটামুটি ঠিক এসে সব স্লাইডিং ঘুমে আমরা গাড়িগুলো চালালাম। একটু তো ভয় লাগবে, যেহেতু সামনে দেখতে পাচ্ছি আমরা, ভয় লাগবে না। তবে ভয় লাগার কারণে এখানে বিএসএফ, আরপিএফ যথেষ্ট আমাদেরকে সাহায্য করেছে। ধুলিয়ানে বিক্ষোভের নামে শাসক বিধায়ক তিনি বিক্ষোভের মুখে পড়লেন। ওয়াকফ বিরোধিতায় আগুনে পুড়ছে ধুলিয়ান, সকাল থেকে ফের বিভিন্ন জায়গাতে সংঘর্ষের ছবি। অশান্ত এলাকায় ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। বিধায়কের গাড়ি ঘিরে ভাঙচুর এবং বিক্ষোভ, পুলিশের সহযোগিতায় এলাকা থেকে বেরোন আমিরুল ইসলাম। ধুলিয়ানে বিক্ষোভের মুখে শাসক বিধায়ক। ওয়াকফ বিরোধিতায় আগুনে পুড়ছে ধুলিয়ান, সকাল থেকে বিভিন্ন জায়গায় সংঘর্ষ। অশান্ত এলাকায় ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন এবার শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। আমাদের সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, দেখো এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে বিধায়ক রয়েছেন, শামশেরগঞ্জের বিধায়ক, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ খলিল রহমান সাংসদ, তিনিও এসেছেন। তিনি কিন্তু সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। একা যখন আমিরুল ইসলাম আসেন তখন কিন্তু তাকে বাধা পেতে হয়। তারপর কিন্তু পুনরায় 3 জন মিলে কিন্তু আসেন, বেশ কয়েকজন নিয়ে, কর্মী সমর্থকদের নিয়ে, এবং তারা কিন্তু এই মুহূর্তে শান্তির বার্তা দেওয়ার জন্য মাইকিং করছে এবং তারা প্রথমে বিক্ষোভ মুখে পড়তে হয়। যারা বিক্ষোভকারী, দফায় দফায় গতকাল থেকে যে উত্তেজনা চলছিল, বিভিন্ন বাড়িঘর পর্যন্ত ভাঙচুর করা হয়েছে,
এবং টার্গেট করে করে বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ। এবং বিধায়কের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ জানানো হচ্ছে যে বাইরে থেকে লোক ঢুকেছে, অর্থাৎ বাইরের রাজ্য থেকে, সেই জায়গায় কিন্তু কোথাও যেন একটা অন্য চেহারা নিয়েছে। এখনো কিন্তু জমায়েত রয়েছে এই শামশেরগঞ্জের যে ধুলিয়ান এলাকা রয়েছে, ধুলিয়ান শহর, সেখানে এখন কিন্তু তুমি শুনতে পাবে যে সেই মাইকিং এর ঘটনা, যেখানে বিধায়ক আমিরুল ইসলাম কিন্তু মাইকিং করে যারা জমায়েত আছে তাদেরকে সরে যাওয়ার জন্য বলছে। এখনো কিন্তু সেই জমায়েত রয়েছে এই ধুলিয়ান মোড়ে। বেশ বেশ, সঙ্গে থাকো কৌশিক। আরো একবার আপনাদের জানিয়ে দিই, ধুলিয়ানে বিক্ষোভের মুখে পড়লেন শাসক বিধায়ক। ওয়াকফ বিরোধিতায় আগুনে পুড়ছে ধুলিয়ান। গতকাল থেকে দফায় দফায় বিক্ষোভের ছবি আমরা দেখেছি এবং সকাল থেকে আবার একবার ফের বিভিন্ন জায়গাতে সংঘর্ষ, উত্তপ্ত হয়ে উঠল এলাকা। অশান্ত এলাকায় ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, পুলিশের সহযোগিতায় এলাকা থেকে বেরোন আমিরুল ইসলাম। ওয়াকফ বিরোধিতার নামে তাণ্ডবের পর ধীরে ধীরে ছন্দে ফিরছে সুতির সাজুর মোড়। সকাল থেকেই শুরু হয়েছে যান চলাচল। নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের সুতি। আন্দোলনের নামে তাণ্ডব চলে কার্যত। 102 সরকারি যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সেও আগুন ধরিয়ে দেওয়া হয়, মারধর করা হয় এই চালককে এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরপর 102-এর 2টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, যা জলপাইগুড়ি থেকে রোগী আনছিল বলে জানা গেছে। এছাড়াও সরকারি বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছোট 4 চাকার গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যে পুলিশের যে ট্রাফিক কন্ট্রোল রুম, সেই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমেও। সব মিলিয়ে গতকাল কিন্তু উত্তেজনাময় পরিস্থিতি ছিল এবং দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় এবং রণক্ষেত্রের চেহারা নেয় এই সুতির সাজুর মোড় এলাকা। তবে গতকাল রাতে বিএসএফ নামার পর থেকে এলাকায় কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিকের পথে, তবে পুরোপুরি স্বাভাবিক হয় কখন সেটাই এখন দেখার বিষয়। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় রণক্ষেত্র রাজ্যের একাধিক জেলা, মুর্শিদাবাদ, মালদা, আমতলা, সুতি, ধুলিয়ানে ব্যাপক অশান্তি। গণতন্ত্রের প্রতিবাদ হতেই পারে, তবে তাণ্ডব নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। দিকে দিকে অশান্তির খবর পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল। মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে যোগাযোগ, পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বোস। পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে রাজভবন। খোলা হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুমও। Some people taking law and order in their hands in some parts of Bengal. Protest is welcome under democracy, but not violence. Public order cannot be disturbed and the people's lives cannot be tampered with in the name of protest. There was a confidential discussion between the governor and the chief minister, the contents of which I do not want to let out in the public domain now. And the Chief Secretary has assured that government is taking very stern action against the miscreants and will not allow disturbances to escalate. The state is prepared. All action will be taken against miscreants. Nobody will be allowed to take the law in their hands. Bengal deserves peace. Bengal will get peace. No doubt about that. ওয়াকফ আইনের বিরোধিতায় জ্বলছে ধুলিয়ান। গতকাল ভাঙচুর, তাণ্ডবের পরে উত্তপ্ত পরিস্থিতি সামলাতে নেমেছে বিএসএফ। জাতীয় সড়ক সহ জায়গায় জায়গায় চলছে টহলদারি। জেলা প্রশাসনের আর্জিতে পরিস্থিতি সামলাতে ময়দানে নেমেছে বিএসএফ। উত্তপ্ত পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয়েছে বিএসএফ। ওয়াকফ আইনের বিরোধিতায় ধুলিয়ান জ্বলছে। গতকাল থেকেই ভাঙচুর, তাণ্ডবের পরেই উত্তপ্ত পরিস্থিতি সামলাতে নেমেছে বিএসএফ। গতকালের পর থেকে মোতায়েন করা হয়েছে বিএসএফ। সকাল থেকেই কিন্তু বিএসএফের নজরদারি রয়েছে এই ধুলিয়ান এলাকায়। এই মুহূর্তে যে জাতীয় সড়ক রয়েছে 12 নম্বর জাতীয় সড়কের বিএসএফের চলছে টহল এবং কোনো রকমভাবেই যাতে জমায়েত না হয় সেই দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। এই ধুলিয়ান এলাকায় গতকাল আন্দোলনের নামে যে তাণ্ডব চলেছিল, তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে। আহত হয়েছেন পুলিশকর্মী। তারপরে বিএসএফের কাছে আবেদন করা হয় মোতায়েন করার জন্য এবং সেখানে সকাল থেকে বিএসএফ মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু যে জাতীয় সড়ক
সেই জাতীয় সড়কের পাশাপাশি রেলের কাছাকাছি সেখানে আরপিএফ এবং গোটা ধুলিয়ান শহর জুড়ে কিন্তু মোতায়েন করা হয়েছে বিএসএফ, এবং তারা কিন্তু কড়া নজরদারি চলছে। সকাল থেকেই চলছে টহল। কোথাও কোনো জমায়েত দেখলে সেই সব জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কী কারণে জমায়েত হয়েছে সেই সব দিকে কিন্তু নজর রাখা হচ্ছে বিএসএফের পক্ষ থেকে। সব মিলিয়ে যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সেই জায়গা থেকে কিছুটা হলেও স্বাভাবিকের পথে ধুলিয়ান। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। সুতির ছবি দেখলেন এবং পাশাপাশি ধুলিয়ানের ছবিও দেখলেন। এই সঙ্গে রিলেটেড আরও একটা প্রশ্ন কিন্তু সামনে আসছে, কারণ চাকরিহারাদের প্রতিবাদ, বিরোধীদের বিক্ষোভ দমাতে যতটা সক্রিয় পুলিশ, প্রতিবাদের নামে এই যে তাণ্ডব রুখতে কি ঠিক ততটাই নিষ্ক্রিয়। বিরোধীদের অভিযোগ যে ওয়াকফ বিরোধিতায় বিক্ষোভে সুতি, জঙ্গিপুর যখন জ্বলছে তখন পুলিশ কোথায়? পুলিশ রয়েছে ব্যাকফুটে। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে কার্যত গুন্ডামি চলছে। পুলিশের গাড়ি জ্বলল, ইট বৃষ্টি হলো, নিচুতলার পুলিশ কর্মী যারা তারা রক্তাক্ত হলেন। বিরোধীদের দাবি যে আইন শৃঙ্খলা সামলাতে যথাযথ পদক্ষেপ করতে দেখা যায়নি পুলিশকে। উদ্ধত পুলিশ পরিস্থিতি অনুযায়ী ভীতু পুলিশে পরিণত হয়েছে। জঙ্গিপুরে ওয়াকফ বিক্ষোভকারীদের ভয়ে দোকানে লুকোতে হচ্ছে পুলিশকে, আর সেই পুলিশই সাংবাদিকের কলার ধরে হেনস্থা করেছে। ফলে উর্দিধারীদের বীরত্ব নিয়ে বারবার প্রশ্ন তুলছে বিরোধীরা। এনআরসি, সিএএ বিরোধিতায় এ রাজ্যে পোড়ানো হয়েছে সরকারি সম্পত্তি, আর এবার ওয়াকফ বিরোধিতার নামে এমন গুন্ডামি রুখতে পুলিশের নিষ্ক্রিয়তাকে বিধছেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে যে এদের উপরে লাঠিচার্জ করা যাবে না। তারপরে শিক্ষক পেটান, বিজ্ঞানী পেটান, বাকি যাকে ইচ্ছে পেটান, কোনো অসুবিধা নেই। বিজেপির নেতাদেরকে পেটান, পুলিশের কাছে খোলা ছুট, কিন্তু দুধেল গাইদের গায়ে হাত দেওয়া যাবে না। কারণ মুখ্যমন্ত্রীকে দুধ খেতে হবে। খান, উনি দুধ খান, কোনো অসুবিধা নেই। যেদিন বাঙালি হিন্দু সমাজ বুঝবে সেদিন আপনাকে দুধের সাথে সাথে দুধেল গাইদের চোনাও খাওয়াবে। অ্যাডুকুয়েট পুলিশ ছিল না, তারপরে রাত্রিবেলা দেখেছেন কি হয়েছে। অ্যাডুকুয়েট পুলিশ ছিল না, তারপরে রাত্রিবেলা দেখেছেন কি হয়েছে।